বামেদের প্রশংসায় মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক। কমিউনিস্ট পার্টি মানেই খারাপ নয় মন্তব্য গিয়াসউদ্দিন মোল্লার। উন্নয়নের ক্ষেত্রে অনেক বাম নেতা আমাকে সহযোগিতা করেছেন মন্তব্য মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার। সিপিএম এর মন্ত্রী গিয়ে ঠিক করেননি মন্তব্য ব্লক যুব তৃণমূল সভাপতি। বামেদের প্রশংসায় মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক। কমিউনিস্ট পার্টি মানেই খারাপ নয় মন্তব্য গিয়াসউদ্দিন মোল্লার। উন্নয়নের ক্ষেত্রে অনেক বাম নেতা আমাকে সহযোগিতা করেছেন মন্তব্য মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার। এদিকে সিপিএম এর মন্ত্রী গিয়ে ঠিক করেননি মন্তব্য করেছেন ব্লক যুব তৃণমূল সভাপতি। আমি যখন ছোটবেলায় রাজনীতি এসেছিলাম তখন ওই সন্দীপ বারিক, সুদর্শন বারিক এরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল। আমি সিরাকুল অঞ্চল প্রধান ছিলাম, এরা অনেক আমাকে হেল্প করেছে উন্নয়নের ক্ষেত্রে, ভালোবাসা দিয়ে হেল্প করছে। কিন্তু আর দল করিনি বলেছি আমার যতটা ভালোবাসা দিল, যেমন নাম বললাম নিশিকান্ত বারিক আছে, আমার রামবাবু ছিলেন, মীরবাবু ছিলেন। একসময় কমিউনিস্ট পার্টি যারা করেছিল, কমিউনিস্ট পার্টি মানেই যে দল খারাপ তা নয়, তৃণমূল বলে খারাপ বলে তা নয়। কিছু ব্যক্তি বিশেষের উপর দল নষ্ট হয় আর ব্যক্তি বিশেষ দল দাঁড়ায়। তা সেই তিনি মারা গেছে, তার স্মৃতিতে আমরা শ্রদ্ধা জানাতে এসেছিলাম, আমাকে নিমন্ত্রণ করেছিলাম। না না না, এর সঙ্গে রাজনীতির কোনো গন্ধ নেই, কোন রাজনীতি আমি মগরাহাট পর সেরকম রাজনীতি করিনি। সেরকম বিধায়ক কেন সিপিএম এর মঞ্চে গেলেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে যেখানে 34 বছরে এই সিপিএম এর হাতে আমাদের বহু দলীয় কর্মী খুন হয়েছে, তখন সেখানে এই মঞ্চে উনি না গেলেই ভালোই করতেন। কারণ যেখানে বিকাশ সুজন প্রতিনিয়তই আমাদের নেত্রী এবং আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উৎসাহ করছে, সেখানে আমার মনে হয় না যাওয়াটাই শ্রেয়। কারণ এতে নিচুস্তলা তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে একটু আঘাত লাগতে পারে। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি 2 নম্বর সাংগঠনিক ব্লকে তৃণমূলে পালাবদল। বহিষ্কৃত হওয়ার পর ফের তৃণমূলে ফিরে যিনি বহিষ্কার করেছিলেন সেই ব্লক সভাপতিকে সরিয়ে তাঁর পদেই বসলেন তৃণমূল নেতা। এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। মাত্র মাস 6 ব্যবধান, তার মধ্যেই বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে তৃণমূলে ইঙ্গিতপূর্ণ পালাবদল। দলবিরোধী কাজের জন্য বহিষ্কৃত তৃণমূল নেতাকে ব্লক সভাপতি পদে বসালো শাসক দল। আর যিনি বহিষ্কার করেছিলেন সেই ব্লক সভাপতিকে সরিয়েই তার চেয়ারে বসলেন একদা বহিষ্কৃত তৃণমূল নেতা, যা ঘিরে জোর শোরগোল পড়ে গেছে বাঁকুড়ায়। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি 2 নম্বর ব্লকে তৃণমূলের সহ সভাপতি ছিলেন জিতেন গড়াই, কিন্তু গত বছর পঞ্চায়েত ভোটের পরে দলবিরোধী কাজের জন্য তাকে বহিষ্কার করেন তৎকালীন ব্লক সভাপতি নিমাই মাঝি। কিন্তু বছর ঘুরতেই পরিস্থিতি বদলে যায়। 17 জানুয়ারি ফের তৃণমূলে ফেরেন জিতেন গড়াই, আর দলে ফেরার পর ব্লক সভাপতি নিমাই মাঝির জায়গায় তাকে নিযুক্ত করে দল। আর নিমাই মাঝিকে পাঠানো হয় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে। দল যেটা ভালো ভেবেছে দল সেটা করেছে। আমরা সারা জীবনই জন্মবোধ থেকেই আমার ফ্যামিলি তৃণমূল। আমি 2006 সাল থেকে 24 আওয়ার্স দলেরই কাজ করি, দলের সৈনিক হয়ে কাজ করব। যখন বহিষ্কার আমাকে করে সেই মুহূর্তে আমার কাছে অনেক সাংবাদিক বন্ধুরা, এলাকার মানুষ জানতে চাইছিল। আমি তখনও কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করিনি। এই নিয়ে আমি আজকেও মন্তব্য কিছু করব না। আমাদের একটাই লক্ষ্য, দল যেখানে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি এলাকার এই গঙ্গাজলঘাটি ব্লকের সমস্ত নেতৃত্বর কর্মী, বুস্তরের যারা নেতা, পাড়ার যারা নেতা, সকলকে সঙ্গে নিয়ে এই লড়াই, কঠিন লড়াই, এই কঠিন লড়াই আমি কিন্তু লড়াইটা করব। কিন্তু হঠাৎ এই পালাবদল কেন? জেলা তৃণমূল দায় ঠেলেছে রাজ্য নেতৃত্বের দিকে, খোঁচা বিজেপি। আমি পুরানো গল্প কিছু বলতে পারবো না। আমার কাছে রাজ্য থেকে যা নির্দেশ এসেছে তাতে আমরা 4টা ব্লক সভাপতিকে রাজ্য থেকে তাদেরকে নতুনভাবে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এই তৃণমূল দলটার কিছু নেই, এদের না আছে সংবিধান, না আছে নিয়মতান্ত্রিক কোনো পদ্ধতি। এরা নিজেদের ইচ্ছা মতো সব কিছু করে। অগণতান্ত্রিক দল পশ্চিমবাংলায় জবরদস্তিভাবে মানুষের সাথে জোর করে ভোটে টিকে আছে। সব মিলিয়ে শাসক দলের ব্লক সভাপতি পদে পালাবদল ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। প্রসন্ন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।